আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটা হচ্ছে ফাই নেটওয়ার্কের নতুন আপডেট নিয়ে। নতুন আপডেটে কয়েকটা বিষয় উল্লেখ করছে, গুরুত্বপূর্ণ বিষয়। ভিডিও যদি একটা সেকেন্ডও কাট করেন তাহলে কিন্তু আপনারা তথ্যগুলো সঠিকভাবে বুঝবেন না। এই আপডেটের মাধ্যমে আপনার ফাইপেস্ট প্লাস ফাইডে প্লাস নতুন বিজনেস ভেরিফিকেশন করা প্লাস আপনারা যারা হচ্ছে নিজের অ্যাকাউন্ট অন্যদের কাছে বিক্রি করে দিচ্ছেন কেওয়াইসি কমপ্লিট করার পর, প্লাস আরও অনেক কয়েকটা বিষয় আছে যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। সর্বপ্রথমে হচ্ছে আমরা ফাই নেটওয়ার্কে ঢুকে যাব। অনেকে আছে আমাকে বলেন যে আমার ভিডিওর মধ্যে সাউন্ডের সমস্যা। অবশ্য মাঝে মধ্যে হচ্ছে কয়েকটা ভিডিওর মধ্যে আমার সাউন্ডের সমস্যা হয়ে থাকে, সেটা হয়তো আমি যে মোবাইলে রেকর্ডিং করতেছি সেই মোবাইলে কোনো রকম সমস্যা হয়। কারণ হচ্ছে আমার কাছে যে ভিডিওগুলো আমি রেকর্ড করি সেগুলোর সাউন্ড ফুল দেওয়া করি এবং আমার কাছে সাউন্ডটা ঠিকই আছে। এখানে আসা যাক। প্রথমে হচ্ছে প্রোফাইলে যাব। যাদের পাসওয়ার্ড আপডেট করার জন্য বলছেন যে ইমেল অ্যাড করছে এবং নাম্বার চেঞ্জের জন্য, যেটা আমি এর আগের ভিডিওটাতেও বলছি। এখানে হচ্ছে এখন ফাইনালি একটা আপডেট আছে যেটা সবাই সহজে করতে পারবে। ফোন নাম্বার চেঞ্জ করার জন্য এখানে যে চেঞ্জ অপশনটা আসে বা আপডেট অপশনটা আসে সেটা অনেকের সামনে শু করেনি। আমি আবার বলতেছি, অনেকের সামনে অনেক আপডেটই শু করবে না, ধীরে ধীরে শু করবে। ঠিক আছে, তো এখানে আসা যাক। এটার তো বলবো আমি পরবর্তীতে। এইখানে আসি আপডেটে, পাসওয়ার্ড আপডেটে। আমি দেখাবো যে ইমেল যে অপশনটা যে অ্যাড করছে, অনেকের সামনে এইভাবে ক্লিক করার পর দেখবেন এই যে ইমেল অপশনটা আছে সেটা হচ্ছে শু করতেছে না। ঠিক আছে, এখানে ক্লিক করলে ক্লিক লাগতেছে না, এইভাবে শুধু ইমেলটা লেখা আসতেছে। কিন্তু ফোনের ক্ষেত্রে, ফোন নাম্বারের ক্ষেত্রে কিন্তু আবার অনেকের শু করতেছে। যখন আমি ক্লিক করলাম দেখেন আমার ইমেলটা এখানে শু করতেছে, আমি হাইড করে দিব। ইমেলটা শু করতেছে। এখন আমি যখন কনফার্মে ক্লিক করব, কনফার্মে ক্লিক করার পর তারা কি বলে দেখবেন। কনফার্মে ক্লিক করলাম অর্থাৎ কন্টিনিউতে, দেখেন এরর। আবার মাঝে মধ্যে হচ্ছে এটা চলে আসে, আসলে কীরকম দেখায় আমি দেখাচ্ছি। সো দেখেন আসলে হচ্ছে এরকম দেখায়, ভেরিফিকেশন লিঙ্ক সেন্ড, চেক ইউর ইনবক্স অন দিস ডিভাইস টু রিসেট ইউর পাসওয়ার্ড। পাসওয়ার্ড রিসেট করার জন্য একটা লিঙ্ক তারা আমার ইমেলে পাঠিয়ে দেবে। নিচে দেখেন ইমেল, যে ইমেলটা আমার দেওয়া আছে এখানে মাঝে, ওই ইমেলে তারা পাঠিয়ে দেবে 30 সেকেন্ডের ভিতরে। আর যদি না পাঠায় তাহলে আবারও রিসেন্ড করা যাবে। কিন্তু এখন পর্যন্ত আমি 4-5 বার তাদের কাছে আমি রিকোয়েস্ট পাঠাইছি, এখন পর্যন্ত আসেনি এই ইমেলটা। ঠিক আছে, সো আমি প্রথমে বললাম যে এইগুলোর মধ্যে হচ্ছে অনেক সময় লাগে, প্লাস সমাধান হচ্ছে না। একটু ধৈর্য ধরবেন। আমি যেরকম ধৈর্যহারা হয়ে গেছি আপনারা হবেন না। ঠিক আছে, এখন আসা যাক নতুন আপডেটে। আসলে নতুন আপডেটে কি বলতেছে তারা। তো এখানে মাঝে দেখেন অ্যানাউন্সিং ফ্রাইডে 2025 ওপেন নেটওয়ার্ক ফাইপেস্ট, মানে কয়েকটা আপডেট এখানে মাঝে হচ্ছে তারা অ্যাড করে দিছে একসাথে। বলেছে অ্যাজ ফ্রাইডে মার্চ 40 2025 অ্যাপ্রিসিয়াস Fi is announcing the first open network PyPass to celebrate local Fi commerce. আমি বাংলায় বলে দিচ্ছি, আমার নিজেরও ইংলিশ পড়তে একটু সমস্যা হয়। এখানে মাঝে বলছে যে 14 তারিখ হচ্ছে ফ্রাইডে অর্থাৎ শুক্রবার, আগামীকালকে শুক্রবার, সেদিন হচ্ছে ফ্রাইডে। সেদিন হয়তো বা কোনো আপডেট তারা এখানে মাঝে অ্যাডিশনাল হিসেবে অ্যাড করতে পারে, আর না হলে এইগুলোই হচ্ছে আপডেট, শুক্রবারের আপডেটটা 14 তারিখের। এখানে মাঝে তারা বলছে লোকাল যে মার্কেট আছে, মার্চেন্ট যে মার্কেটগুলো আছে তারা হচ্ছে ফাই নেটওয়ার্কের সাথে এখন যুক্ত হতে পারবে। তারা চাচ্ছে গ্লোবালি পুরো বিশ্বের মাঝে নতুন নতুন যে বিজনেসগুলো আছে, অর্থাৎ এক্সচেঞ্জ ওয়ালেট না, শুধু লোকাল যে মার্কেট আছে, যেমন অনেক দোকান ইন্ডিয়াতে যেরকম ক্রিপ্টোকারেন্সির পারমিশন আছে, প্রত্যেকটা দোকান কিন্তু তারা এখানে মাঝে অ্যাড হতে পারে কেওয়াইবি ভেরিফিকেশন কমপ্লিট করে, যেরকম এক্সচেঞ্জ ওয়ালেটগুলো অ্যাড হয়েছে। তো লোকাল মার্কেটের যে দোকানগুলো আছে সেগুলো কিন্তু অ্যাড হতে পারে, যেমন মোবাইল স্টোর হতে পারে অথবা কম্পিউটারের হতে পারে দোকান, যারা অ্যাড হবে ফাই নেটওয়ার্কের মাধ্যমে তারা হচ্ছে সেল করবে। সেটা বাংলাদেশেও সম্ভব যদি বাংলাদেশে পারমিশন থাকতো ক্রিপ্টোকারেন্সির। সো আমার মনে হয় যে বাংলাদেশ থেকে অনলাইনে করাটা সম্ভব হবে। আপনারা রিকোয়েস্ট পাঠিয়ে দেখতে পারেন কেওআইবি রেজিস্ট্রেশন করার জন্য। তাদের লিঙ্ক কিন্তু রিডমোরে গেলে অথবা অন্য কোথাও থেকে খুঁজে পেয়ে যাবেন। আপনারা আগের যে আপডেটটা আছে সেখান থেকে সেটা কিন্তু পেয়ে যাবেন, রিডমোরে গেলে আপনারা সেটা পেয়ে যাবেন। এখন রিডমোরে ঢোকার পর আমি এখানে বলতেছি অ্যানাউন্সিং ওপেন নেটওয়ার্ক পাইপেস্ট অ্যান্ড নিউ ফিউচার অ্যালোয়িং ফোন নাম্বার চেঞ্জ উইথ কেওয়াইসি। এখন এখানে এই সে পয়েন্টটা। ঠিক আছে, অনেকের সামান্য তো চেঞ্জ অপশন আসতেছে যেটা আমি বললাম, কিন্তু কাজ হচ্ছে না।
ফোন নাম্বার চেঞ্জ করার প্রথম যে আপডেটটা ছিল এই আপডেটের আগে, সেখানে ছিল কি জাস্ট 2 থেকে 3টা সংখ্যা, 2টা না 3টা সংখ্যা আপনি চেঞ্জ করতে পারবেন ফোন নাম্বারের, সম্পূর্ণ নাম্বার চেঞ্জ করতে পারবেন না। আপনারা যদি আগের ভিডিওগুলো দেখেন বা আপডেট দেখেন তাহলে বুঝতে পারবেন। এখন তারা কি বলতেছে, যাদের কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে, আমি আবারও বলতেছি কারণ আপনারা বুঝেন খুব কম অনেকেই, তো যারা হচ্ছে কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে তাদেরকে একটা লাইভনেস দেওয়া হবে আপনার ফাই নেটওয়ার্কের সম্পূর্ণ ফোন নাম্বার চেঞ্জ করার জন্য। বুঝতে পারছেন? যেটা বলতেছি এটাই কিন্তু সঠিক। আপনার সম্পূর্ণ নাম্বার চেঞ্জ করতে পারবেন যাদের কেওয়াইসি হয়ে গেছে। তারা হচ্ছে কেওয়াইসি হয়ে গেছে, আপনি যখন চেঞ্জে ক্লিক করবেন একটা ভেরিফিকেশন অর্থাৎ লাইভনেস চাবে, লাইভনেস ভেরিফিকেশন। লাইভনেস ভেরিফিকেশনের মাধ্যমে তারা প্রমাণ মানে দেখার চেষ্টা করবে যে আসলে আপনিই আছেন কিনা সেই লোক যার নাম্বার আপনি চেঞ্জ করতে যাচ্ছেন। যেমন আমি যখন আমার নাম্বার চেঞ্জ করতে যাচ্ছি, তো এটা আমিই আছি নাকি অন্য কেউ আছে। অন্য কেউ যদি থাকে তাহলে সেটা তারা কনফার্ম করবে না, কারণ লাইভনেসের মাধ্যমে আপনার বায়োমেট্রিক যে চেহারার লাইভনেস আছে সেটা চেক করবে তারা, যে একই লোক আছে কিনা, যে ডকুমেন্টস জমা দিয়েছেন কেওয়াইসি এবং লাইভনেস দুটাই একই লোক কিনা সেটা চেক করবে। সেটা চেক করার জন্য এই লাইভনেসটা দিবে। তারপর হচ্ছে আপনি নাম্বার চেঞ্জ করার অপশনটা পেয়ে যাবেন তাদের আপডেট অনুযায়ী যেটা বলছে তারা। এবং এই লাইভনেস চেক করার কারণ কি সেটাও বলছে। এই যে একটা বিষয়, অনেকেই আছেন যে লোভে পড়ে অথবা ব্যর্থতারকে অ্যাকসেপ্ট করে, মানে 4 বছর 5 বছর মাইনিং করতেছেন, কেওয়াইসি হচ্ছে না, আরও অনেক তথ্য যেগুলো হচ্ছে না, বা কেওয়াইসি হয়ে গেছে আর 9 নম্বর অপশনটা কমপ্লিট হচ্ছে না, টেন্টেটিভে পড়ে আছে, তো ওই ব্যর্থতাটাকে স্বীকার করে আপনারা হচ্ছে কি সম্পূর্ণ ফাই নেটওয়ার্ক অ্যাকাউন্টটাই সেল করে দিচ্ছেন। অনেকে আমাকেও অফার করছেন কিন্তু আমি নিইনি, কারণ হচ্ছে ওটা নিলে আমি সমস্যা পড়বো অথবা যার অ্যাকাউন্টটা আমি কিনবো সে সমস্যা পড়বে, অর্থাৎ আমি যে টাকা দিয়ে কিনি না কেন আমার এই সম্পূর্ণ টাকাটাই লস। কারণ কেওয়াইসি কোনোভাবে যদি রিজেক্টেড হয়ে যায় তাহলে সেটা আমি আবার সাবমিট করতে পারবো না সেই লোক ছাড়া, তো সেজন্য আমি কিনিনি। এখন যারা হচ্ছে বিক্রি করে দিছেন তাদের জন্য বিপদ কি সেটাই হচ্ছে তারা এখানে মাঝে উল্লেখ করছে। তাদের জন্য বিপদ হচ্ছে আপনি যেহেতু কেওয়াইসি আপনার ডকুমেন্টস যে সাবমিট করছেন, এখন যদি কেওয়াইসি অ্যাপ্রুভ হয়ে যায় বা সব কিছু ঠিক থাকে, সেই অ্যাকাউন্টটার মাঝে যদি কোনো রকম আনঅফিসিয়াল অ্যাক্টিভিটি বা আনঅথরাইজ কোনো রকম অ্যাক্টিভিটি হয়ে থাকে বা নিয়মের বাইরে কোনো রকম অ্যাক্টিভিটি হয়ে থাকে, আর সে কারণে কোনো রকম পুলিশ কেস বা অফিসিয়াল কোনো রকম কেস কাছারি হয়, ঠিক আছে, সেই ধরনের সমস্যার মাঝে আপনাকে এসে ধরবে সর্বপ্রথমে পুলিশে। দ্বিতীয় পার্টি তো পরের বিষয় যার কাছে বিক্রি করছেন, কারণ আপনার ডকুমেন্টস দেওয়া আছে সেখানে মাঝে, সো সেই ডকুমেন্টস অনুযায়ী আপনাকে এসে ধরবে, যার জন্য এই লাইভনেসটা বিশেষভাবে তারা তুলে ধরছে। এবং আপনার যে কয়েনগুলো আছে সেগুলো সে সেল করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না, যেই কিনুক না কেন, আপনি কেওয়াইসি করে ফেলছেন কিন্তু লাইভনেস থেকে আটকে যাবে সে। এখানে দেখেন অ্যাডিশনাল নেম ম্যাচিং অ্যান্ড লাইভনেস চেক মিস, তো এইরকমই। তো এই যে বিষয়টা হচ্ছে তারা ক্লিয়ার কাট করছে, কেউ ফাই নেটওয়ার্ক অ্যাকাউন্ট বিক্রি করে কোনো লাভবান হবেন না, হয়তো উপস্থিত টাইমে কিছু টাকা পেয়ে যাবেন কিন্তু পরবর্তীতে যে কোনো ঝামেলা হলে আপনাকে ধরবে। যেরকম ফাই নেটওয়ার্ক কিন্তু 100 বছরের জন্য অনেকগুলো অ্যাকাউন্ট তারা ব্লক করছে যখন আনঅফিসিয়ালভাবে তারা অনেকেই সেল করতে গেছিলো, যারা অনেকেই জানেন না এই বিষয়টা, নতুন যারা শুরু করছেন, তো তাদের জন্য কিন্তু এই বিষয়টা জানা প্রয়োজন যে আসলে মানে অ্যাকাউন্ট বিক্রি করে দিলেই যে আপনি যে লাভবান হয়ে গেলেন এরকমটা না। আপনার তথ্য দিয়ে আপনি যে কোনো সময় আপনি ফেঁসে যেতে পারেন, আপনার তথ্য দিয়ে যে কোনো কিছু করতে পারে। আপনারা যারা অনলাইনে কাজ করেন তারা অবশ্যই জানেন। এর হচ্ছে যে দেখেন মার্চেন্ট রেজিস্ট্রেশন ওপেন্স ওয়ান্স ডে মার্চ 12, 2025, আজকে থেকে তারা শুরু করছে, রেজিস্ট্রেশন শুরু করছে। ফাইভেস্ট বিগিনিং ফ্রাইডে মার্চ 14, অর্থাৎ আগামীকালকে হচ্ছে ফাইভেস্ট অ্যান্ড ফ্রাইডে 14 তারিখে, এবং ফাইভেস্ট অ্যান্ড হচ্ছে ফ্রাইডে মার্চ 21, 2025। এখন বিষয় হচ্ছে আপনার ওই যে মার্চেন্ট রেজিস্ট্রেশন এটার কোনো ডেডলাইন এখানে দেয়নি, সো ডেডলাইনটার বিষয় হয়তো বা অন্য কোনো সময় অন্য কোনো আপডেটে তারা শো করতে পারে। আর ডেডলাইনটা না হওয়ারই চান্সেস বেশি, কারণ তারা যেহেতু লোকাল মার্কেটটাকে টার্গেট করছে, বড়োভাবে তারা পুরা বিশ্বে মার্কেটটাকে নিতে চাচ্ছে তাদের কন্ট্রোলে, সেক্ষেত্রে হচ্ছে এটা চালু থাকারই কথা। ফর ফুল ডিটেলস অ্যাবাউট দ্য ইভেন্ট অ্যান্ড হাউ লোকাল মার্চেন্ট ক্যান জয়েন ভিজিট দ্য ফাইভেস্ট রেজিস্ট্রেশন গাইডলাইন। এই যে লিঙ্কটা আছে এখানে ক্লিক করলে পর আপনি তাদের যে গাইডলাইন আছে সেখানে আপনি
সমস্ত গাইডলাইন পেয়ে যাবেন, অর্থাৎ নিয়মকানুনটা পেয়ে যাবেন আপনি। এখান থেকে আপনাকে দেখিয়ে দেবে যে কীভাবে কী করতে হবে। এরপর নিউ ফিচার ফুল ফোন নাম্বার চেঞ্জ, এই যে ফর কেওয়াইসি ভেরিফাইড ফায়ার, অর্থাৎ যাদের কেওয়াইসি ভেরিফাই হয়েছে তারা কিন্তু ফুল নাম্বার চেঞ্জ করতে পারবে। কমপ্লিটিং এ লাইভনেস ভেরিফিকেশন টেস্ট, অর্থাৎ লাইভনেস ভেরিফিকেশন টেস্টের মাধ্যমে কমপ্লিট করা সম্ভব হবে যদি সেই লোকই আপনি হয়ে থাকেন যেটা কেওয়াইসি সাবমিট করছেন। এখন অনেকেই একটা বিষয় হয়তো বোঝার চেষ্টা করবেন, মধ্যে একটা আপডেট আসছিল, সেখানে যে ফাই নেটওয়ার্ক টিম থেকে মিসম্যাচ ডকুমেন্টস হওয়া সত্ত্বেও, নাম মিসম্যাচ হওয়া সত্ত্বেও কেওয়াইসি অ্যাপ্রুভ করছে 20% জরিমানা নিয়ে, এখনও করতেছে যাদের কাছে এই আপডেটটা আসতেছে। তো তাদের ক্ষেত্রে কী হবে? তাদের ক্ষেত্রে সেটাই, যার আইডি কার্ড দিয়ে কেওয়াইসি কমপ্লিট করছেন মিসম্যাচ কেওয়াইসি, তার লাইভনেসটা দিতে হবে যাতে আপনার ফাই নেটওয়ার্কের ফোন নাম্বার সম্পূর্ণটা চেঞ্জ করতে পারে, এছাড়া কোনো উপায় নাই। তারপরে এখানে মাঝে কি আছে, টু প্রোভাইডেড আনঅথরাইজ চেঞ্জ দিস ফিউচার রিকোয়ার্স কমপ্লিটিং এ লাইভনেস ভেরিফিকেশন টেস্ট দ্যাট validates whether the update is requested by the same person who submitted and passed the KYC application before updating the number। অর্থাৎ লাইভনেস টেস্টের মাধ্যমে তারা দেখার চেষ্টা করবে, যেটা আমি প্রথমে বলছি, যে আসলে সেই পার্সন কিনা, আপনার সেই লোকই কিনা যে কেওয়াইসি জমা দিয়েছেন। The note this feature should not be exploited for account transfer or sales. Pi has a strict policy of one person, one account as a result. অর্থাৎ স্ট্রিক্টলি তারা বলে দিছে একজন লোক এসে একটা অ্যাকাউন্ট থাকবে এবং সে যে কোনো আদার্স অ্যাকাউন্টে সেল করতে পারবে, কিন্তু একটা অ্যাকাউন্টের 4-5 জন লোক থাকবে অ্যাকাউন্টের মালিক, এরকম কখনোই হবে না যে অ্যাকাউন্টটা সেল করে দিয়েছেন এখন অন্যজনে চালাচ্ছে, লাইভনেস দিচ্ছে, হবে না, কোনোভাবেই না। এখানে যে বিষয়গুলো আমি কিন্তু প্রথমেই বলে দিছি, এলিজিবল পায়োনার্স উইল সি এ চেঞ্জ অপশন, এই চেঞ্জ অপশনটা দিয়ে দিছে, যাদের কেওয়াইসি হয়ে গেছে তারা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। সো আজকের জন্য আমি এইটুকু রাখতেছি, এর বেশি এখানে মাঝে কিছু নাই, যেটা বুঝিয়ে বলছি আপনাদেরকে। না বুঝতে পারলে হোয়াটসঅ্যাপে নক করবেন, এবং যারা ডলার কিনতে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। আর যারা টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন, সেখানে আমি সমস্ত ধরনের আপডেট দিয়ে থাকি সবার আগে। ধন্যবাদ, আজকের জন্য এইটুকুই। পরবর্তী ভিডিওতে দেখা হবে। যারা নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক একটা কমেন্ট করে দেবেন।